তো ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন আমার ভাইরা, এরপরেই ওই ডিজিটাল 3 নম্বর শয়তান সুম্মা কাফারু, আবার ইমানদার সাজে আমার ভাইরা, সুম্মা কাফারু ইমানদার সাজে 3 নম্বর শয়তানকে আল্লাহ তাআলা এই আয়াতের শেষে হুঁশিয়ারি সংকেত দিয়ে দিলেন, সুম্মা যাদাদু কুফরাল্লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভাই লাম ইয়াকুনিল্লাহু, যে আল্লাহ এমন হবেন না, লিয়াগফির লাহুম তাদেরকে মাফ করবেন, ওয়ালা লিয়াহদিয়াহুম আমার ভাইরা ওদের হেদায়েতও দেবেন না, সাবিলা মানে সঠিক পথের। আল্লাহর কোরআনের সঙ্গে বিয়াদবি করেছে যারা, সঠিক পথে হিদায়াত হয়ে কবর জগতে যেতে পারবে না তারা। কি বলেন নগরঘাটা এলাকার ভাইরা, কথা কন না কে ভাইজান, রাগ করতেছেন ভাই? আসেন ওই এই 3 নম্বর শয়তানের আল্লাহ কোথায় রাখবে আল্লাহ এরপরে জানিয়ে দিলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। সম্মানিত ভাইরা আমার, এই 3 নম্বর শয়তানকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন বাশশিরিল মুনাফিকিনা, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ সুসংবাদটা দিয়ে দেন, আল মুনাফিকিনা ওই সমস্ত মুনাফিকদেরকে আমার ভাইরা, বিআন্না লাহুম যে তাদের জন্য রয়েছে, লাহুম আযাবান শাস্তি, আলিমা মর্মদুদ। বলেন কথা আমার না, জোরে বলেন। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার ভাইরা, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আনতাজআলু আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা মানে যারা ইয়াত্তাখিযুনা গ্রহণ করে, আল কাফিরিনা কাফেরদেরকে। এখন আপনারা বলেন তো দেখি ভাইজান, এই দেশের খুনি হাসিনা এখন কোথায় আছে? কথা বলেন কোথায় আছে? ভারতে আছে ভাইরা। মোদি কি মুসলমান না অন্য কিছু? কথা বলেন না, হ্যাঁ? ও সম্মানিত ভাইরা, তাই বলে রতনে রতন সেনে, কি রতনে রতন সেনে, খিঞ্জির সেনে কসু, ঠিক কিনা বলে? ওরে কুত্তা সেনে সাই গাদা আর ভুমরাই সেনে মধু। সব ভুমরা বাংলার জমিনে পড়ে আছি, তোমাদের কোনো খোঁজ নাই। খেলা বলেন কার হাতে? খেলা কার হাতে? মুমিনদের বাদ দিয়ে যারা ওই সমস্ত মুশরিক মুনাফিক কাফেরদেরকে বন্ধু বানাইবা, আল্লাহ তাআলা কবর থেকে সুলতে সুলতে তোমার জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। জোরে কোন কথা আমার না আল্লাহর। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। আমার ভাইরা, বন্ধুগণ, আমার ভাইরা তারা সন্ধান করে কি? আমার ভাইরা আয়াবতাগুনা তারা সন্ধান করে কি? আমার ভাইরা ইজ্জতা, ওরা মনে করে এদের চাইতে ওরা আমাদের অনেক সম্মানের পাত্র, অনেক সম্মান করবে। জোরে কোন কথা ঠিক কিনা? ফাইনাল ইজ্জতা, তবে নিশ্চয় জেনে রাখুক ইজ্জতা সম্মান লিল্লাহি আল্লাহর জন্য, জামিয়া সবটুকুন ওর জন্য কিছু না। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা
আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন আমার ভাইরা, শিরিক করা যাবে না, কারোর হক নষ্ট করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে, আমার দয়ালো নবী। হাসরের মাঠে যাবে না নবীজি, ওই না উম্মত বিনে জান্নাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসিবে না ধরাতে। কাঁদিবেন নবীজি উম্মতের মায়ায়, ওই না আরশে আজিমি সিজদায় পড়িয়া, দয়ালো নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে। আল্লাহুম্মা মাওলানা। সম্মানিত ভাইরা আমার, আসেন এবার আমি আপনাদের ওই দিকে নিয়ে যাব। এই কারণের জন্য এরপরে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার ভাইয়েরা, আমরা অনেকে মুনাফিক কাফের মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করি কি করি না? আল্লাহ তাআলা কি বলেছেন? আকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইজা সামিতুম আয়াতিল্লাহি ইখফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি। কোরআন ভালো লাগে ভাইজান? লাগে লাগে? কাদের কাদের লাগে একটু দুটি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আকাদ নাযালা আলাইকুম, আমার ভাইরা, এবং নিশ্চয় নাযালা অবতীর্ণ করেছেন, আলাইকুম মানে তোমাদের উপর, ফিল কিতাবি, ফি মানে মধ্যে, কিতাবের মধ্যে, আনিজা সামিতুম, আল্লাহ বলছে আনিজা সামিতুম, যে যখন শুনবে আয়াতিল্লাহি। ও আব্বা জানেরা, মুনাফিক বেঈমান কাফেরেরা সমস্ত ওজনগুলো তারা বইতে পারে, বহন করতে পারে। যখন তারা শোনে আয়াতিল্লাহি, আল্লাহর এই কালামের বাণী যখন তারা শোনে, আমার ভাইরা, এত বড় ওজন, ওগুলো এই ওজনগুলো ওরা বহন করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কিছু মানুষ আছে তাদের শরীরের ভিতরে ঝালাপালা শুরু হয়ে যায়। আল্লাহ বলেন ইখফারু, অস্বীকার করা হচ্ছে, বিহা সেগুলোকে, ওয়া ইস্তাহজাউ বিহা, এবং সেগুলোকে ঠাট্টা করা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? 5 তারিখের আগে আল্লাহর এই কোরআন নিয়ে যারা ঠাট্টা করেছে, ওদেরকে যদি আল্লাহর এই বাংলার মাটি থেকে মুসার দরকার হয়, ময়দানে কারা কারা আসতে রাজি আছে? দুটি হাত তুলে আল্লাহরে দেখা। ভাইরা, ভয় লাগতেছে আপনাদের? আমাদের কলেজায় কোনো ভয় নাই। আমার 5 তারিখের ওয়াজ, 5 তারিখের আগের ওয়াজটা দেখবেন, নেটে আছে। সম্মানিত ভাইরা, এই কোরআনের কথা বলতেই যে যদি জীবন চলে যায়, বলেন কার জন্য যাব? সম্মানিত ভাইরা আমার, এটা বুঝতে হলে আমার ভাইরা, ও বন্ধুগণ, আল্লাহ রাসূলের উপরে যখন ওহী চলে আসতেছেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলাম রক্তের বিনিময়ে যে আমার ভাইরা মসজিদে ঘুমাইয়া ইসলাম আসে নাই, ইসলাম এসেছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানের রক্তের বিনিময়ে। ধরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর উপরে যখন ওহী চলে আসতেছেন আমার ভাইরা, রাসূলের যখন নবুয়তের দাবি প্রকাশ হয়ে গেল, সম্মানিত ভাইরা, হযরত আবু যর গিফারি
উনি শুনলেন যে আসমান থেকে একজনের উপরে ওহী আসে, এই ওহীর কথাগুলো সেই মানুষটা সমস্ত এলাকায় প্রচার করে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুগণ, হযরত আবু যর গিফারী ওনার ভাইরে পাঠাই দিলেন মক্কা করে, যাও এই মানুষটা দেখে আসো কথাটা সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য। ওনার ভাই আসলেন, বলল হ্যাঁ ওহী নাজিল হয় যে এই মানুষটার উপরে, এই ওহীর কথাগুলো সমস্ত মানুষের দুয়ারে দিয়ে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত আবু যর গিফারী ভাইয়ের কথাটা আমলে তেমন নিতে পারলেন না। উনি এটা দেখার জন্য আমার ভাইরা হারাম শরীফে চলে গেলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই হারামে যে উনি ঘোরাফেরা করে বন্ধুগণ, কাবার সামনে উনি ঘোরাফেরা করে, কিন্তু ওই মানুষটা যে কে এইটা তিনি চিনতে পারে নাই। একদিন সারাটা দিন ওখানে বসে আছেন আমার নবীর মহব্বতে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা ও বন্ধুগণ, আল্লাহর নবীর মহব্বত এখানে সারাটা দিন অতিবাহিত করল। সন্ধ্যা যখন ঘনাই যায়, আমার ভাইরা মুসলিম জাহানের 14 খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিদেশি মুসাফির মনে করে ওনাকে বাসায় নিয়ে গেলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা দ্বিতীয় দিন আবার কাবা ঘরের সামনে লোকটা সারাদিন বসে থাকি। আমার ভাইরা হযরত আবু যর গিফারী আমার দিনের নবীর সন্ধানে সেখানে বসে আছে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসিবে না ধরাতে, জোরে কোন কথা ঠিক কিনা? এ আব্বা জানে না আবু যর গিফারী দ্বিতীয় দিন বসে থাকলেন। দ্বিতীয় দিনে হযরত আলী নিয়ে গেলেন। আমি লম্বা করব না ভাইজান, দ্বিতীয় দিন চলে গেলেন। এবার হযরত আলী বিদেশি মুসাফির বলে তাকে বাসায় নিয়ে গেলেন। হযরত আলীর সঙ্গে কথা হয়, ভাইজান তিনটা দিন আপনি এখানে বসে আছেন কার সন্ধানে? আবার ভাইরা হযরত আবু যর গিফারী প্রথম দিকে হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী রে আমি খোদার কসম তোমারে দিলাম, আমি যেই মানুষটার সন্ধান এখানে এসেছি রে আলী, কি আছে এই ওহীর দাওয়াত গুলো ওই মানুষটা নাকি গোটা মক্কা নগরে ছড়াই, জোরে কোন সুবহানাল্লাহ। আবার ভাইরা হযরত আলী বলল, আল্লাহ তাআলা হযরত আলীর কি হিকমত দিয়ে দিলেন, বলো ভাইজান ওই মানুষটার কাছে তোমার নিয়ে যেতে পারি, কিন্তু যাবার আগে আমি যেই কথাগুলো বলবো এই কথাগুলো তোমারে পালন করতে হবে। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলীর ভিতরে কি হিকমত আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ সূরা নহলের 125 নম্বর আয়াত আল্লাহ হিকমত সম্পর্কে বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ডাকো তোমার প্রভুর দিকে। কিভাবে ডাকবা? হিকমত উত্তম নসিহত সহকারে, জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই জাতের সঙ্গে তোমরা বিতর্ক করো উত্তম পন্থায়, কারণ ওই বাতিলের সঙ্গে মুসলমানের নরম সুরি কথা বলা যাবে না। হযরত আলী ডাক দিয়ে বলেন, ভাইজান আপনি আমার সঙ্গে যাবেন, কিন্তু ইসলামের কোনো দুশ্মন ওই নবীর কোনো শত্রু যদি আমার সামনে পড়ে, ও ভাইজান আল্লাহ আলীর ভিতরে কি হিকমত দিয়ে দিলেন, বললেন ভাইজান আমি হয়তো বা প্রসাবের ভানে বসে যাব, আপনি আপনার মতন চলে যাবেন, তাহলে বোঝাবে যে এই ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নাই। যদি ওই সুযোগটুকু আমি না পাই, তাহলে আপনি মনে করবেন আমার পায়ের জুতাগুলো আমি পরিষ্কার করব। ও ভাইজান আপনার মতন আপনি হাঁটতে থাকবেন ভাইজান, এমন করে তাকে চেক দিয়ে আমার ভাইরা আমার দয়ার নবীর সামনে যখন যে হাজির হয়েছে, হযরত আলী দূর থেকে দেখাই দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরত
আলী দেখিয়ে দিলেন, ওই যে মানুষটা রয়েছে কি সুন্দর নোরানি চেহারা তার ভেতরে ফুটে আসছে। আমার ভাইরা, ওই মানুষটা বন্ধুগণ হযরত আবু যর গিফারি আল্লাহর নবীর সামনে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, 3টা দিন অতিবাহিত করেছি নবী, আপনার ঠিকানা আমি চিনতে পারি নাই, আপনার দেরি করবেন না, ইমানের কালিমা পড়ে মুসলমান বানায়া না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ইসলাম কবুল করেছি, গোপন রাখবো না, আমি আমার এক আল্লাহর ছাড়ার কারো ভয় করি না। চিল্লাই বলেন মারহাবা। হযরত আবু যর গিফারি কাবা শরীফের সামনে দাঁড়ায়া বজ্র কণ্ঠ হুঙ্কার দিয়ে যখন কালিমা শাহাদাতের সাক্ষ্য দিলেন, আমার ভাইরা হযরত আবু যর গিফারির উপরে এমন ভাবে আঘাত করলো, মারতে মারতে যখন বেহুশ হয়ে যাবার পথে আমার ভাইরা কিতাবে লিখতেছেন হযরত আলী আবু যরকে বুকের ভিতরে নিয়ে হাত সিগনাল দিয়ে বলে, এই মক্কাবাসী শুনে নে, শুনে নে, তোদের কপাল ভালো না। কি ভালো না? তোদের কপাল ভালো না, যেই মানুষটার গায়ে তোরা হাত দিচ্ছিস এই মানুষটা হলো গিফার গোত্রের মানুষ। তোরা যখন সিরিয়ায় ব্যবসার পণ নিয়ে যাবি এই গিফার গোত্রের মানুষের ভিতর দিয়ে যাবি, তোদের চামড়া কিন্তু রাখবে না। সম্মানিত ভাইরা, মুনাফিকরা ভয় পেয়ে গেল, আর তার গায়ে হাত দেয় না। আমার বন্ধুগণ, এই কারণের জন্য যারা ইসলাম কবুল করেছে ভাইরা, ওদের গা দিয়ে রক্ত ঝরেছে, তাহলে বোঝা যায় ইসলাম হলো রক্তের বিনিময়। রক্তের বিনিময়, ধরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আসেন আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করে রেখেছি, রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো ভাইজান? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? বীর মুসলমান ধরো আল কোরআন। কি ধরবেন ভাই? কথা বলেন, কি ধরবেন? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। 15 বছরের সেই সম্মান আবার ফেরাই আনতে বাংলার জমিনে কারা কারা আনতে রাজি আছেন? দুটি হাত তুলে ওই সমস্ত খোদার দরহি নাফরমান শয়তানদেরকে আমরা দেখিয়ে দিতে চাই। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, হাত দিতে দিতে 36,000 ভোল্টেজে হাত দিয়ে চাও, তোমরা মনে করে চাও কোরআনের পাখিরে বিদায় করে দিলাম, আর আমাদের কোনো টেনশন নাই, জোরে কোন ঠিক কিনা? কিন্তু মুসলমানের বিজয় এসেছে আল্লাহর পক্ষ থেকে, জোরে কোন কথা আমার না আল্লাহর। সম্মানিত ভাইরা আমার, আসেন বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভাইরা, আয়াতিল্লাহি ইখফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন। ও ভাইজান, বলতেছিলাম মুনাফিক আর বেঈমান, মুনাফিক কাফের মুশরিক আমার ভাইরা, এরা পৃথিবীর সব ওজন বহন করতে পারে, আমার আল্লাহর কালামের ওজন বহন করার ক্ষমতা তাদের নাই। সম্মানিত ভাইরা, আয়াতুল্লাহি, আল্লাহর আয়াতগুলো যখন তারা শোনে ওদের মনের ভিতরে ঝাঁকি মারে। আল্লাহ বলে ইখফারু, অস্বীকার করা হচ্ছে, বিহা, সেগুলোকে, ওয়াইস্তাহজাউ বিহা, সেগুলোকে ঠাট্টা করা হচ্ছে। আল্লাহর কোরআন নিয়ে যারা ঠাট্টা করেছে, নমরুদের মতন জুতা পিটা করে আল্লাহ তাদের বিদায় করে দিবে। যারা কোন কথা ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকউদু, আল্লাহ বলছে ফালা তাকউদু, তবে তোমরা বসবে না, মাহুম, তাদের সাথে। কতক্ষণ বসবে না? হাত্তা ইয়াখুদু, হাত্তা, যতক্ষণ না, ইয়াখুদু, তারা লিপ্ত হয়, ফি হাদিসিন গায়রিহি, ফি মানে মধ্যে, অন্য কথার মধ্যে, গায়রিহি তা ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি তোমরা বসো, তাহলে আল্লাহ এবার বলে দিলেন কি অবস্থা হবে। ইন্নাকুম ইযাম মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম। আল্লাহ বলতেছেন জামিউ,
একত্রিতকারী, আল মুনাফিকিনা মুনাফিকদেরকে, ওয়াল কাফিরিনা ও কাফেরদেরকে, ফি জাহান্নাম জামিয়া, ফি মানে মধ্যে, জাহান্নামের মধ্যে, জামিয়া। আল্লাহ ডাক দিয়ে বলেন সকলকে একসাথে রাখবেন আমার মহান মহান রব্বুল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না, জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের সাথে বেয়াদবি করবে যারা, কবরের ঘরটা জাহান্নামে পরিণত হবে। আজও কেন বসে চারিদিকে আজ মাহবুবদের কান্নার আওয়াজ আসে ভেসে, যারা কণ্ঠে কিনা? ওরে মুসলিম তুরায়া আজও কেন বসে, গোটা বিশ্ব দেখো আজ ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুরায়া আজও কেন বসে, এই দুনিয়ার স্বার্থের লোভে হইয়া মাতাল মসজিদের ওই কোণে বসে, ধরগণ ঠিক কিনা? ডিজিটাল শয়তান আছে, তারা মসজিদের কোণে বসে ভাইজান কার তসবির দানা গনে না, দানাটা কোথায় দেওয়া যাবে এইটা গনে, ঠিক কিনা বলে? তাই বলতেছে কবি, এই দুনিয়ার স্বার্থের লোভে হইয়া মাতাল, কারণ এক গুরবির ধরিনি ওই সময়, সমস্ত দোষ বিএনপি জামাত আর শিবির। কতক্ষণ ঠিক, কতক্ষণ ঠিক কিনা? এ ভাইজান আপনি যেই দল করতেই পারেন, আল্লাহ কোরআন কি বলেছে শুনি যা ভাই। এ দুনিয়ার স্বার্থের লোভে হইয়া মাতাল মসজিদের ওই কোণে বসে, শুধু তাসবিহ হাতে ভাবছো বসে বসে। ওরে মুসলিম তোরায়া আজও কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আছে ভেসে। সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আপনাকে জানিয়ে দিলেন, আমার আল্লাহ কি জানিয়ে দিলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি সুলতানাম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ বলেন লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন তোমরা গ্রহণ করো না। আল কাফিরিনা, কাফিরদের কি আউলিয়া, বন্ধুরূপে, মুমিনদের পরিবর্তে ওই কাফেরদেরকে তোমরা বন্ধু বানাই না। এখন আপনারা জ্ঞানী মানুষ বলেন, 15 বছর বাংলাদেশের রাজত্ব করেছে যিনি, এ শয়তান এখন ভারতে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তরিকারে নিষেধ করেছে। আহারে, ওই সমস্ত মুশরিক কাফের বেঈমানদের সঙ্গী হওয়া যাবে না, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বোঝা যায় তোর মতন ডিজিটাল শয়তান আল্লাহর জমিনে আর মনে হয় কেউ না। ও ভাইজানেরা শোনেন বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আতুরিদুনা, আল্লাহ বলছে আতুরিদুনা, তোমরা চাও কি আনতাজালু, যে তোমরা রাখবে লিল্লাহি, আল্লাহর কাছে জমা, আলাইকুম, তোমাদের বিরুদ্ধে সাবধান। এই খোকা রাগ করিস না নাকি? ও জরুরতে যাচ্ছে, জরুরতের আমি মনে করি রাগ করি চলে যেতিস কিনা। এ ভাই জানেরা, শোন রে বাবা, আমি কোরআন দিয়ে কথা বলতেছি। আরে এই কোরআনের পাখিটারে যাদের ভালো লাগলো না, এই গ্রুপের একটাও মনীষী জাত না। কতক্ষণ নাকা ভাই যান, যাদের কোরআন ভালো লাগে না একটাও মনীষী জাত না। আমার ভাইরা রে, আল্লাহ তাআলা বলে দিলেন আতুরিদুনা আনতাজআলু লিল্লাহি, লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা,
ও বন্ধুগণ, আর সামনে যাব না রে বাবা, আর সামনে যাব না আমার ভাইরা। এটা কি মাদ্রাসা? হ্যাঁ বাবা, শুনেছি আমিনিয়া আমিনিয়া, কিন্তু আমিনিয়া সম্পর্কে কিছু বলার দরকার ছিল, সময় নাই। ও সোনা মানিকেরা, বাংলা ভারতে গেলাম, এখানে যাই আমিনিয়া, ওখানে যাই আমিনিয়া, একটুখানি ধাক্কা না দিয়ে পারলাম না আমার ভাইরা বন্ধুগণ আমার। ভারতের আল্লামা রুহুল আমিন, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই, ও বন্ধু, ওনার আব্বা জীবনীতে পাওয়া যায় আমার ভাইরা, ওনার ফতোয়া আমিনের ভিতরে পাওয়া যায় 7 খণ্ড একই সঙ্গে আছে বন্ধুগণ। ওনার বাবা ছিলেন খুব গরিব মানুষ, ওনার বাবা ছিলেন মাছের ব্যবসায়ী মানুষ গো বাবা। এই সোনা মানিকিরা, আজকে যদি এই মাদ্রাসাতে তোদের বাচ্চা মা বোনদের কাছে দাবি রাখি গো মা, ও আমার আম্মা জানিরা মা, তোমরা যদি মা কোন আলেমের মা হতে পারো মা, আল্লাহু আকবার মাগো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সাথে হতে পারবা গো মা। ও বন্ধুগণ, ওনার আব্বা ছিলেন গরিব মানুষ, কিন্তু মাছের ব্যবসা করে খাতেন আমার ভাইরা। উনি মাছের ডালি নিয়ে যখন আসতেছেন, দেখবেন বন্ধুগণ, রাস্তা দিয়ে যখন মানুষ চলে, যার মাথায় মাছের টুকরি থাকে ওই ব্যাটার গন্ধ লাগে না, কিন্তু পাশে যারা থাকে যুবক তরুণ যুবকেরা রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে, তারা তো চেনে না এটা কার বাবা আমার ভাইরা বন্ধুগণ। ওই মাছের গন্ধ লাগার কারণে ডালিটা ছুঁড়ে ড্রেনে যখন নামাইতেছেন, আরে ওখানে দাঁড়াইয়া চোখের পানি ছাড়ে আর কাঁধে দোয়া করে গো আল্লাহ, আল্লাহ আমি গরিব মানুষ, আমি মাছের ব্যবসা করে খাই, এই কারণে এই ধনাঢ্য ব্যক্তিরা আমারে ড্রেনে ফেলে দিল গো আল্লাহ, আমার এমন একটা সুসন্তান দিও যার সৌরভ যেন গোটা বাংলা ভারতে সৌরভ ছড়াই যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, ভারত বাংলা ঘুরেছি ভাইজান, আল্লাহু আকবার, যেখানে যাই আমিনিয়া মিশন, আমিনিয়া মাদ্রাসা, আমিনিয়া মাদ্রাসা, সেই আমিনিয়া মাদ্রাসায় বসে আলোচনা করতেছি। আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ওলিদের ফায়েজ যেন আল্লাহ আমাদেরকে নসিব করে, জোরে বলেন আমিন। ওমন কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনটা হতে পারে তোমার জোহরে জানাজা রে মন, এমনটা হতে পারে তোমার জোহরে জানাজা, জোরে কোন কত ঠিক কিনা? এ মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মোমেন তো পাতা হয় সালাতের পরে, ও মনে জীবনে সালাত যেন না হয় কবু কাজা, এমনটা হতে পারে তোমার জোহরে জানাজা, বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, ঠিক না? ওরে বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা, এমনটা হতে পারে তোমার জোহরে জানাজা। সম্মানিত ভাইরা আমার, আর সামনে যাব না আমার বন্ধুগণ, আমি আপনাদের জবানে শুনতে চাই আল্লাহর কোরআন কয় পারা, জোরে বলেন কয় পারা? এ যুবক, আমি সকলের কাছে দাবি রাখবো, এই প্রথম পাড়ার নামটা ধরে, এই কোরআনের পাখি আল্লামা মহরুম দিলওয়ার হোসেন সাইদের নামটা ধরে, আর তোমার বাবা মা যদি সংসার থেকে বিদায় নেয় রে যুবক, এই নামগুলা ধরে ধরে প্রথম পাড়া আমার ভাইরা 1000 আমার ভাইরা কি নাম আমি তো চিনি না, আমার অনেক সাহায্য করো আমার ভাইয়েরা বন্ধুগণ। আমার কি নাম? আব্দুল হাই। লিল্লাহে তাকবীর। কই হাতটা কই ভাইজান? আল্লাহু আকবার। আমার ভাইরা ও বন্ধুগণ,